হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন 2024 ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9। প্লিজ স্টে উইথ মি। এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এটা নেওয়া হয়েছে অল সামার ইন এ ডে। সরাসরি চলে যাচ্ছে আজকের আলোচনায়, আমার সঙ্গে থেকো। এ টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন চয়েসেস। এখানে 4টা করে অপশান আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হবে তার পাশে যে বক্স আছে সেই বক্সে টিক চিহ্ন দিতে হবে। কোশ্চেন এ, দে স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান সাজেস্ট দ্যাট দ্য চিলড্রেন ওয়ার নট প্রিপেয়ার টু ওয়েলকাম দ্য আর্থ, ইনডিফারেন্ট টু দ্য সান, ভেরি ইগার টু ওয়েলকাম দ্য সান। এটা সঠিক উত্তর হবে, তারা সূর্যকে স্বাগত জানানোর জন্য উৎসুক ছিল। কোশ্চেন টু, হোয়েন দ্য রেন স্টপড দেয়ার ওয়াজ ড্যাশ ইন দ্য অ্যাটমসফিয়ার, স্টিলনেস, নিশ্চল বা স্তব্ধতা ছিল। কোশ্চেন বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডিড দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, শিশুরা কেন তাদের হাত কানের মধ্যে রেখেছিল? এর আনসারটা দেখব। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স বিকজ দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স দ্যাট ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। নীরবতা এতই গভীর ছিল যে একজন অনুভব করবে তার কানগুলো বধির হয়ে গেছে, সেই জন্য তারা কানের মধ্যে হাত দিয়ে রেখেছিল। কোশ্চেন সি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচের সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করো। কোশ্চেন 1, হোয়াইল দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। Question 2, when the sun last came out, the children were only 2 years old. Question 2, read the following stanzas carefully and answer the questions that follow. এখানে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল নামক যে পোয়েমটা আছে সেখান থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে। এবার আমরা এর কোশ্চেন আনসারগুলো করার চেষ্টা করব। এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটাকে বেছে নাও। Question 1, the hall door mentioned in the poem is new, large, broken, old. Old is the right answer. Question 2, the sorrow of the day is described as silent. Silent answer হবে। Question B, answer the following questions, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। Question 1, what is meant by the expression the day has waved its fill? The day has waved its fill এই এক্সপ্রেশনের মাধ্যমে কী বোঝানো হয়েছে? আনসারটা হবে দ্য পোয়েট ওয়ান্টস টু মিন বাই দ্য অ্যাভাব এক্সপ্রেশন, উপরের এক্সপ্রেশনের সাহায্যে কবি বোঝাতে চেয়েছেন যে দ্যাট দ্য রেন ইজ ফলিং কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ডে, বৃষ্টি পড়ছে অনবরত সারাদিন ধরে। কোশ্চেন 2, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড? এর আনসারটা হবে দ্য পোয়েট সিজ হারসেলফ বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড। এখানে কবি যখন তার শৈশবের কথা মনে পড়ে তখন তার মনে হয় যে তিনি যেন তার বাবার আশ্রয়কৃত ছাদের নিচে দাঁড়িয়ে আছেন। রিডিং কম্প্রিহেনশন আনসিন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্যাসেজটা আমরা দেখব। প্যাসেজটা আমি আর পড়ছি না, পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমি একটু রেখে দিচ্ছি, কেউ যদি এটাকে স্ক্রিনশট নিতে চাও তো নিতে পারো। সরাসরি কোশ্চেন আনসারে চলে যাব, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কোশ্চেন এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটাকে বেছে নাও। দ্য রেন ওয়াজ হেভি, এখানে বলা আছে হেভি। কোশ্চেন 2, রিনা ট্রাইড টু ক্রস এ নালা রিভার স্ট্রিম, নালা এখানে মেনশন করা আছে। কোশ্চেন বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন 1, হোয়ার ওয়াজ দ্য স্কুলস অফ রিনা, হাউ ওল্ড ওয়াজ রিনা? রিনার স্কুল কোথায় ছিল, রিনার বয়স কত? এর আনসারটা দেখব। দ্য স্কুল অফ রিনা ওয়াজ ইন তালওয়ারি বার ভিলেজ অফ কালসি, রিনা ওয়াজ 8 year old গার্ল, রিনা বয়স ছিল 8 বছর। নেক্সট কোশ্চেন। কোশ্চেন 2, হোয়াই ওয়াজ রিনা ওয়াস্ট অ্যাওয়ে, কেন রিনাকে ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল? হাউ মেনি ম্যান ডাইড ইন উত্তরাখণ্ড, কতজন মানুষ উত্তরাখণ্ডে মারা গিয়েছিল? এর আনসারটা দেখব। রিনা ওয়াজ ওয়াস্ট অ্যাওয়ে ডিউ টু হেভি রেনফল, ভারী বৃষ্টির কারণে তাকে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল। 16% ডাইড ইন উত্তরাখণ্ড। কোশ্চেন সি,
সাপ্লাই ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ইনফরমেশন সাপ্লাই দিয়ে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে। ল্যান্ডস্লিপ ইন দ্য হায়ার রিচেস এফেক্টেড দ্য চারধাম যাত্রা, দেরাদুন, হরিদ্বার অ্যান্ড উধম সিং নগর। Question 2. The incident referred to in the passage happened on the past few months in Uttarakhand. Find out the meaning of the following words from the unseen passage. Unseen passage থেকে ওয়ার্ডগুলো খুঁজে এর সিনোনিমগুলো বেছে নিতে হবে। লার্জ মানে বড় বা বিস্তৃত, এক্সটেন্সিভ, সাফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট। এবার আমরা এই যে ওয়ার্ডগুলো কোথায় আছে সেটা একটু দেখিয়ে দিই। আনসিন প্যাসেজে লার্জের যে সিনোনিম এক্সটেন্সিভ এখানে রয়েছে, আর সাফিসিয়েন্ট এর সিনোনিম অ্যাডিকুয়েট এখানে রয়েছে। নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কোশ্চেন 4. ডু অ্যাজ ডিরেক্টেড, যেভাবে নির্দেশ দেওয়া রয়েছে সেভাবে করো। হি ওয়াজ টায়ার্ড, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। দুটো সেন্টেন্স রয়েছে, এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। বিইং টায়ার্ড, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। ক্লান্ত হয়ে সে 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিল। Question 2. He was ill, he attended the meeting. চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। দুটো সেন্টেন্স রয়েছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। অলদো হি ওয়াজ ইল, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। যদিও সে অসুস্থ ছিল তবু সে মিটিংয়ে গিয়েছিল বা যোগদান করেছিল। Question 3. আর নট ডগস ফেথফুল অ্যানিম্যালস? মেক ইট অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। ডগস আর ফেথফুল অ্যানিম্যালস। Question 4. অনলি এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট। চেঞ্জ ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। আনসারটা হবে নান বাট এ প্যাট্রিয়ট ক্যান ডু ইট। অনলি থাকলে নান বাট করলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। Question 5. They cannot but confess the truth. Rewrite using help. এখানে হেল্প ওয়ার্ডটাকে ব্যবহার করে সেন্টেন্সটাকে পুনরায় লিখতে হবে, মানেটা একই থাকবে। আনসারটা হবে they cannot help confessing the truth. Question 6. He could not suppress the desire of his heart. Change into an affirmative sentence. এটা নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। আনসারটা হবে হি কুড এক্সপ্রেস দ্য ডিজায়ার অফ হিজ হার্ট। Question 5. Replace the underlined words with suitable phrasal verbs from the list given below. Change the form of verbs where necessary. There is one extra phrasal verb in the list. লিস্টে কিছু ফ্রেজাল ভার্ব আছে, যেই ফ্রেজাল ভার্ব যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেখানে সেটাকে বসাতে হবে। এবার অ্যান্সারগুলো দেখব। লিস্টে আগে দেখে নিচ্ছি। সেট আপ, রান আফটার, লুক ডাউন আপন, মেক আউট, টার্ন আপ। সেট আপ মানে স্থাপন করা, রান আফটার পিছনে ছোটা, লুক ডাউন আপন ঘৃণা করা, মেক আউট বোঝা, টার্ন আপ উপস্থিত হওয়া। আন্ডারস্ট্যান্ড আছে তাই মেক আউট, অ্যারাইভড পাস্ট টেন্স রয়েছে, টার্ন আপ, এস্টাবলিশড এটা হবে সেট আপ, হেড মানে ঘৃণা করা, লুক ডাউন আপন। Question 6. Write a letter to the headmasters or headmistress of your school seeking leave of 2 days for the purpose of attending the marriage ceremony of your elder sister. তোমার দিদির বিবাহ অনুষ্ঠান উপলক্ষে তুমি 2 দিনের ছুটি চেয়ে তোমার প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটা চিঠি লেখো। এটা টেক্সচুয়াল রাইটিং অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।